জগতল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পদ্মবিল জলাশয় ভরাট করে জমি দখলের অভিযোগ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জমি হাঙররা পরিকল্পিতভাবে পুকুর ও জলাশয় ভরাট করে জমি দখলের ছক কষছে। এবার তাদের নিশানায় পড়েছে পদ্মবিল। খবর পেয়ে নড়ে চলে বসে প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগতল থানার পুলিশ। ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ ও পৌরসভার পিডব্লিউডি দপ্তরের পৌর পরিষদ অরুণ ব্রহ্ম এলাকাটি পরিদর্শন করেন। দেবজ্যোতি ঘোষ বলেন, এটা আমাদের ব্যর্থতা যে আগে জানতে পারিনি। জমি মাফিয়ারা সুযোগ নিচ্ছে। আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি, পুকুরগুলি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে। ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিবেশ সংরক্ষণ নিয়ে প্রশাসনের সক্রিয়তা এবার কার্যত পরীক্ষা নিরীক্ষা। তোমাকে যদি প্রশ্ন করে তুমি অ্যারেস্ট করলে, তোমার কোন অধিকার তুমি আমাকে অ্যারেস্ট করলে? এই যে পুকুর ভরাট, জলদস্যু জমিদস্যু দুটোর দস্যু যখন এক জায়গায় হয় তখন পুকুর ভরাট হয়। জমিদস্যু আর জলদস্যু এই দুজনের জয়েন্ট ভেঞ্চার, তবে তো পুকুর ভরাট হয়। হচ্ছে, খবর পেলাম, আসলাম। আগের বারও এটা আটকে ছিলাম, এ তো দেখছি আবার শুরু হয়েছে কাজ। এইটাই আমি বলছিলাম, আমরা যেটা করছি, আমরা প্রিভেন্টিভ মেজার নিচ্ছি, কারেক্টিভ মেজার নিতে পারছি না। এইটাই আমি এখন গিয়ে কথা বলবো। খুঁড়ে দিলেই তো সমস্যা মিটে যায়, তাই না? আমরা যেটা বিধানসভা একাধিক কাজ হচ্ছে, এরকম অনেকগুলি পুকুর ভরাট, এটা তো এই দায়িত্ব তো অস্বীকার করতে পারি না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক চেষ্টা করেছি, অনেক এফোর্ট দিয়েছি। কিছু আমাদের নিজেদের মধ্যে লোক জড়িত, কি বলবো কোথা দিয়ে। এই আসার আগে বিভিন্ন লোক, আমি আসার আগে খবর পেয়ে যাবে, চলে দেখবে এই মাটিটা তো মনে হয় রিসেন্ট ফেলেছে, দেখে আগে বসেনি মাটিটা। কি করবো দেখি, খুঁড়ে দেওয়ার জন্য বলছি। আমি গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এটা খুঁড়ে দেওয়ার জন্য খুঁড়ে দিতেই হবে। ইও সাহেবকে ফোন করলাম, দেখি আগের পর্যায়ে ফিরিয়ে আনতে। অবশ্যই সেটাই তো উচিত, সেটাই তো উচিত। পুকুর ভরাটের অভিযোগ উঠছে ২৭ নম্বর, ২৩ নম্বর, ৩৩, ৩২ নম্বর, একাধিক পুকুর ভরাটের খবর হচ্ছে। তা কি পদক্ষেপ নিচ্ছেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমরা মন প্রাণ দিয়ে চাইছি যে কোনো রকম পুকুর ভরাট না হয়। বিগত ৩.৫ বছরের চেষ্টাও করেছি, বেশ কিছু ওয়ার্ডে পুকুর ভরাট হয় না, কিন্তু তার মধ্যে যেমন আজকে একটা ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, কিছু হচ্ছে। এবার আমরা গতকালকে আমি পার্সোনালি খবরটা পেয়েছি, তা আজকে দেখতে আসলাম, দেখি সত্যি ভরাট হচ্ছে। কিন্তু আমরা তো আমাদের পৌরসভার পক্ষ থেকে বারবার বিভিন্ন মিটিং আলোচনা করছি, চেষ্টাও করছি। এবার চেষ্টা করবো, আমরা ভাইস চেয়ারম্যান রয়েছেন, যে এই পুকুর যেখানে ভরাট হচ্ছে অ্যাকচুয়ালি খনন করে পুনরায় পুকুরের চেহারা ফিরে দেওয়া উচিত, এই চেষ্টাটাই করবো। এবার আমার বোর্ডের দিকে আলোচনা করবো, নেতাদের সঙ্গে কথা বলে আপনি আপনি নিজে ভিজিটে গেছিলেন পুকুর ভরাটে, সেই পুকুরগুলো তখন আগের জায়গায় ফেরানো হয়নি। কোথাও কি পৌরসভার বোর্ডের মধ্যে কি কোনো অসুবিধা হচ্ছে আপনার? না, সেই অসুবিধা নাই, সেই বিষয়ে তো বাইরে কিছু বলতে পারবো না। তবে এটা দুর্ভাগ্য যে সত্যি সত্যি আমি নিজে অনেকগুলো চেষ্টা করেছি, কিন্তু খনন করাতে পারিনি। এটা খুব দুর্ভাগ্য। আমি বলতে পারি আমি লজ্জিত যে খনন করাতে পারছি না। আপনার ২৬ নম্বর ওয়ার্ডে আপনি অনেকবার চেষ্টা করেছেন, পৌরসভাকে চিঠি করেছেন, ডাম্পার চেয়েছেন, কোনো কিছুই তো পাননি। বারবার বলছি তো, সমস্ত জায়গায় যেখানে ভরাট হয়েছিল, আর ২৬-এ যেটা কথা হয়েছিল অনেক আগে, সে অর্জুন সিংহের সময় ভরাট হয়েছিল একটা, তখন তো আমরা ওইদিকে ছিলাম না, সেটা ময়লা ফেলছিল, এখন বন্ধ করা আছে। কিন্তু জেসিবি পাওয়া যায়নি বলে আর ওইটা পরিষ্কার করা যায়নি। কিন্তু জলজ্যান্ত পুকুরগুলো যেগুলো ভরাট হচ্ছিল, যেটা আমাদের নজরে আসছে, বিশেষ আমার নজরে, আমি নিজে ভিজিট করেছি, বন্ধ করেছি, করতে জানি। কিন্তু আবার বলছি আমি লজ্জিত যে একটা পুকুরও খনন করতে পারিনি। চেষ্টা করবেন এবার খনন? সে তো সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি, যতক্ষণ আছে প্রাণ ততক্ষণ চেষ্টা করে যাবো।